পানামা খালের দখল নিয়ে ফের সরব যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, বিশ্বের অন্যতম এই জলপথে চীনের আধিপত্যের অবসান ঘটিয়ে পানামা খাল আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেবে ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এমন ঘোষণায় পানামা সিটিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। সম্প্রতি পানামা সফর করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আর এটি কয়েক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর পানামা সফর। তাই তো ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল নিজেদের দখলে আনার চেষ্টার মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরের দিকেই ছিল সবার তীক্ষ্ণ নজর। জানা গেছে, সেখানে পানামার প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পিট। এতে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই জলপথে চীনের বিনিয়োগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাগিদ দেন পানামা বাহিনীর সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধির। উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখান দিয়ে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ খাল পরিচালনায় চীন প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, তা হতে দেয়া যাবে না। এজন্য একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং পানামা সরকার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মার্কিন সদর দপ্তর পেন্টাগনের প্রধানের এমন ঘোষণায় পানামা সিটিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। গত শতকের গোড়ায় প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগ রক্ষাকারী এই খালটি খনন করেছিল যুক্তরাষ্ট্রই। তাদের হাতেই পানামা খালের নিয়ন্ত্রণ ছিল। 1999 সালে পানামার হাতে পানামা খালের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল ওয়াশিংটন। তবে দ্বিতীয়বার ক্ষমতা আসার পরই পানামা খাল নিয়ে সরব হন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন ওই খাল তারা ফিরিয়ে নেবেন। আসমা তুলি, নিউজ 24।